নদীতে গিয়ে তারানগরের মানুষের কথা বলেনি। এটা তো আন্তর্জাতিক নদী, এটা তো কেন্দ্র সরকারের দায়ী আছে। পার্লামেন্টে দাঁড়িয়ে মোদীকে প্রশ্ন করতে পারে না, অমিত শাহকে বলতে পারে না, যে সেন্ট্রালের যিনি মিনিস্টার আছেন তাকে বলার সাহস নেই, শুধু এখানে এসে বড় বড় কথা বলে। উনাকে আপনারা এমপি করে দিল্লিতে পাঠিয়েছেন, কেসের জন্য পাঠিয়েছেন। এই জন্যই পাঠিয়েছেন যে দিল্লির আইনসভার মধ্যে গিয়ে তারানগরের, শামশেরগঞ্জের, রঘুনাথগঞ্জের, আপনার রতুয়া, চাচলের মানুষ, ভুতনির মানুষ যে সমস্যার মধ্যে। সোশ্যাল মিডিয়ায় আমরা বারবার দেখেছি আপনার যে ফটোগুলো নিয়ে এআই এর মাধ্যমে একাধিক খারাপ ফটো পোস্ট করে আসছে, এই বিষয়ে আপনি কেস করেছেন, কি বলেন? যারা করছে তাদের বোন টোন যদি থাকতো আমার সাথে দিত, আমি একটু খুশি হতাম। আপনারা ভিডিও দেখলেন, একজন এমএলএ এর কাজ কি? মানুষের সাহায্য করা, মানুষের সম্মান দেওয়া। আর সেই এমএলএ কি বলছে, তার বোনকে যদি আমার সাথে দিত তাহলে আমার খুব আনন্দ হতো। এআইতে ভিডিও করেছে, ভালো কথা, যে করেছে তার ধরে এফআইআর করা, তার থানা দেওয়া দরকার। এটা খুবই একটা খারাপ কাজ, আমি ধরলাম। কিন্তু সে একটা এমএলএ হয়ে সে কি বলছে, তার বোনকে যদি আমার সাথে দিত তাহলে আমি খুব মজা পাতাম। এইসব ভাষাগুলো কোথা থেকে আসে? বা এইসব এমএলএ এখনো কেন বাইরে আসে? এ তো এইসব এমএলএ নামে এফআইআর করা দরকার। একজন এমএলএ হয়ে তার মুখের ভাষা এমন হতে পারে কিরম করে? তিনি এর পরিবর্তে এমন কথা বলতে পারতেন না যে এআইতে ভিডিও করেছে তার আইনি শাস্তি দেওয়া দরকার। কিন্তু তারও তো ঘরে মা বোন আছে, সে এত এমএলএ কি করে বলতে পারে যে তার বোনকে এনে দাও, তা হ্যাঁ আমিও মজা করি? এসব কোনো কি ধরনের কথা? আজকে এই ভাঙড় বিধানসভায় 2023 সালের পর থেকে, যখন থেকে মানে এই সওগাত মোল্লা অবজারভার হয়েছে, তারপর থেকে খুন, রাহাজানি, ধর্ষণ একের পর এক হয়েই চলেছে। অবিলম্বে আমি মুখ্যমন্ত্রীকে আবেদন করব যে আপনি এই সওগাত মোল্লাকে ভাঙড়ের অবজারভার থেকে আপনি দায়িত্ব হটিয়ে দিন। কারণ আর বাংলার মানুষ বা এই ভাঙড়ের মানুষ এই সওগাত মোল্লার অত্যাচার মানতে পারছে না। আপনি তো বলেছেন যে সওগাত মোল্লা একটা ক্রিমিনাল, সে বোম বাঁধে, তাহলে কিভাবে তার মানে এখানে দায়িত্ব দিলে? তারপর থেকে একের পর এক খুন, হত্যা হয়েই চলেছে। প্রিয় দর্শক, এই সওগাত মোল্লা যেখানে মিটিং করবে, প্রত্যেক মিটিংই এই আব্বাস নওশাদকে মানে নাম না, মানে ওদের নাম না করলে পেটের ভাত হজম হয় না। মানে রাতে ঘুমায় কি একমাত্র আল্লাহ তাআলাই জানে। অটোমেটিক আইএসএফ বিজেপির দালাল। একবারও তার মুখী বিজেপির নিয়ে কোনো কথা নেই। যে উত্তরপ্রদেশে যে ঘটনাগুলো ঘটছে, আজকে বাংলায় সেই ঘটনাগুলো ঘটছে। আজকে বাংলায় 32,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে এই শাসকের জমানায়। তারপরে একের পর এক মসজিদ ভাঙা হচ্ছে। তারপরে কিছুদিন আগে তামান্নাকে যেভাবে এই টিএমসি অত্যাচার খুন করে সেটা একটা বিষয়। একের পর এক কিন্তু এই বাংলায় অত্যাচার হয়ে আসতেছে এই মুসলমানদের ওপরে, কিন্তু এই শাসক কোনো কথা বলছে না, নীরব হয়ে রয়েছে। আজকে উত্তরবঙ্গের অবস্থা ভয়াবহ, তারানগরের অবস্থা ভয়াবহ, মুর্শিদাবাদে একের পর এক ভয়াবহ অবস্থা। আজকে তারানগরে 138টা পরিবারের বাড়ি ঘরদর পুরো পানিতে পুরো চলে গিয়েছে, ধুয়ে নদীতে মিশে গিয়েছে। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী কেন গেল না ওখানে? তাদের পাশে দাঁড়ায় না কেন? তিনি পুজো মস্তি করছে, নাচ গান করছে কেন? আজকে বাংলায় একের পর এক মানুষকে, যেখানে তারানগর উত্তরবঙ্গে যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হচ্ছে একের পর এক মানুষ, তারা কাঁদছে আর বলছে। আজকে পিটজন অসাসিটিকে ভাইজান ওখানে গিয়েছিল, সেখানে গিয়ে কি বলছে আপনাদেরকে শোনাবো। সব মানে ভাঙতে লেগেছে, মানে ওরা না ডাকলে হয়তো আপনারাও কত দূরে ছিলেন আপনারা? তাহলে আমরা 30-35 হাত এরকম ছিলাম, অনেকটাই দূর।
এইভাবে কাটতে কাটতে নিজের চোখে আমি সব দেখেছি কাটা কীভাবে দেখছে। আজ আমাদের 1.5 মাস হয়ে গেল, হয়তো ভিডিও থেকে কিছু খাবার আমাদেরকে দিয়েছে, আশেপাশে সবাই আমাদের দান করছে, আর স্বামীরা কাজকর্ম ছেড়ে এই পূর্ব বাসনের জন্য বসে আছে বাড়িতে, কাজেও যেতে পেরেছে না। সেই হিসাবে আমাদের একটু বাসস্থানটা আমাদের তাড়াতাড়ি চাই, যেহেতু আমাদের আমার মেয়েটা মাধ্যমিক দিবে, এবার দেবে, এবার সেই হিসাবে এবার আমরা ছেলেপিলে সবারই পড়াশোনা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যে কারা 8-এ পড়ছে, কেউ 9-এ পড়ছে, কেউ 10-এ পড়ছে, ঠিকভাবে যে পড়াশোনাটা প্রাইভেট স্কুল তাও করতে পারছে না। এই মানে ঘরে কিভাবে থাকবো বা এইভাবে, তো আমার একটাই মানে সরকারের কাছে আবেদন যে আমাদের পূর্ব বাসনটা খুব তাড়াতাড়ি যেন শীঘ্রই হয়, এটাই আমরা চাইছি আমাদের সবারই জন্য। যতগুলো আছে শুনেন, কেউরি চলে গেছে, কেউ হয়তো 10 হাত দূরে আছে, কেউ হয়তো 20 হাত দূরে, তারও তো আতঙ্কতে আছে। এটা আমরা বলছি, হ্যাঁ আপনার 58টা পরিবার এখানে আছে, আর ওখানে আছে কিছু, মানে 87টা মনে হয় 88টা আছে। সবাই সবাই কারোর চলে গেছে, কারোর ভেঙে নিয়েছে, কেউ আতঙ্কতে, কেউ শান্তিভাবে নাই জায়গাতে। তা আমাদের একটাই দাবি, আমাদেরকে শীঘ্রই যেন তাড়াতাড়ি পূর্ণ বাসস্থান আমাদেরকে দেওয়া যায়, এটাই আমরা চাইছি। এখানে নাসিম ভাই মোটামুটি আপনার তদারকিতে মানে দেখভাল, আপনি যেহেতু আপনি মেম্বার, আপনি নাসিম ভাই মেম্বার সাহেব আমাদের খুব হেল্প করছে, আমাকে তো এনারাই প্রচুর হেল্প করছে নিয়ে আসার জন্য সবথেকে বেশি আমাদের রাজনীতি দলেরা আছে, তারপরে যদি এখানে আসার জন্য আমাকে সবথেকে বেশি কেউ জেদাজেদি করে নাসিম ভাইয়ের এগুলো, যে আমার একদম এরা আমাদেরকে এই তো ভাইরা সব আছে। এই পরিস্থিতি হলে মাধ্যমিক দেওয়া হয়েছে, দেবে এবারে আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে দেবে। আজকে মেয়ে হসপিটালে আছে বা এখানে আছে, কিছু তো উপায় নাই। আজ মেয়েটা 6 দিন রাত হলো, মেয়েটাকে রেখেছে, আমি আনতে ব্যাপার ক্ষমতা নাই, এভাবে আমি আছি। কিন্তু আপনাদের কাছে আমরা ঘরে আছি, আমার বাড়িতে চাইলে অনেক স্থানটা ধরেন, তারপরে ঘরে কেউ করার নাই আমার, আমরা একটা পূর্ণ বাসস্থান করতে চাই। আমরা চাই না এটা শুধু যে আমরা 2026-এর ভোট বয়কট করলাম, দেখবেন সব বেটা তখন এসে আপনাদের কাছে হাঁটু গেড়ে বসবে। আর একটা কথা বলবো, আমি ব্যক্তিগত কারো বিরুদ্ধে বলতে পছন্দ করি না। এই একজন এসে বললেন যে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে, তারানগরে আসেনি কেন? তাকে নাকি কেউ একজন উত্তর দিয়েছে যে আমি এসে গেছি, হয়ে যাবে, তাই না? আমি এতটুকু তার মুখ থেকে শুনতে চাই যে তারানগরের মানুষের সাথে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, দ্রুত এই কংক্রিটের বাঁধ নির্মাণ সরকারকে করতে হবে। এতটুকু কথা বলার সাহস আছে? বুঝতে পেরেছেন? এটা কি ভুল কথা? উনি শুধু এতটুকুই বলুক যে 2026 সালে নির্বাচনের আগে তারানগরের গঙ্গায় পদ্মা ভাঙন রোডের জন্য কংক্রিটের বাঁধের নির্মাণের কাজ করতে হবে, বাজেট বরাদ্দ করতে হবে, অর্থ বরাদ্দ করতে হবে, কাজ শুরু করতে হবে সরকারকে। এতটুকু বলার সাহস নেই, বললে যে হাফ মন্ত্রী আছে সেটাও কেড়ে নেবে। আমি ব্যক্তিগত আক্রমণকারীর পক্ষে নই, আর যে একজন আছে অপদার্থ, হজ কমিটিতে ঢুকে বসে আছে, জানি না আগামী দিনে তথ্য দেব, তাও বলে যাই এবারে হজে গিয়েছে কত হাজি জানেন? কম বেশি টোটাল পশ্চিম বাংলার কলকাতা দিয়ে গিয়েছে 8,000-এর কাছাকাছি। 50,000 চায়ের কাপ দেখিয়েছে। কি বুঝতে পেরেছেন তো? চোর তো, ওরাই তো টাকা খাচ্ছে, সেই সব টাকাগুলো খাচ্ছে। হাজি গিয়েছে 8,000-এর মতো, আর 50,000 কাপ দেখিয়েছে, মানে বুঝতে পারছেন? মাছ চলবে বলে ও বেটারা, ওই তো এবার দায়িত্বে আছে, ওনার দপ্তর, মানে আমি উনাকে এখন বলবো। তো যারা হাজিদের চায়ের টাকা মেরে খায়, তারানগরের মানুষের পুনর্বাসনের টাকা মেরে খাবে না? বিশ্বাস হয় আমার? যারা কবরস্থানের শ্মশানের টাকা মেরে খেয়ে নেয়, তারা খাবে না? অপদার্থ কেন পার্লামেন্টে গিয়ে তারানগরের মানুষের কথা বলেনি? এটা তো আন্তর্জাতিক নদী, এটা তো কেন্দ্র সরকারের দায় আছে।
কি বলছি বুঝতে পেরেছেন? আচ্ছা, যে কাজ করতে পারে না তাকে ব্যর্থ বলবেন না তো কি বলবেন? অপদার্থ ব্যর্থই তো বলতে হবে। এটা আমি ভালো ভাষা বলছি। আমি কদিন অপেক্ষা করব, যদি তার মধ্যে পুনর্বাসন না হয়ে যায় তখন র ভাষা একটু বলতে হবে। প্রিয় দর্শক, আমরা দেখলেন প্রিয় নসরত দিকে গিয়েছে, মানুষের আবেগ দেখলেন, হাজার হাজার মানুষ নসরত দিকের পিছনে আসে। আর যেসব মানুষগুলো স্কুলে আছে তারা ভাইজানকে দেখে আর তাদের ঘর ভেঙে গেছে, তাদের চোখ দিয়ে পানি বেরিয়ে গিয়েছে, তারা কাঁদছে যে তাদের সাহায্য দরকার, তাদের বাসস্থান দরকার। কয়েকদিন পরে তাদের মেয়ে ছেলে পেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা বলছে যে আমাদের একটা বাসস্থান দরকার, আমাদের কয়েকদিন পরে ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে। আজকে নসরত দিকে গিয়েছিল, আপনারা দেখলেন সেই ভিডিও। যদি ক্যানিং পূর্বে থেকে সিঙ্গেল একজন হিন্দু মা বোন বা আদিবাসী মা বোন যদি কেউ দেখাতে পারে যে এখানকার অত্যাচারিত হয়ে কারোর কাছে গিয়ে বসে আছে, আমি আজকে কথা দিচ্ছি এখান থেকে রাজনীতি ছেড়ে চলে যাবো। এটা চ্যালেঞ্জ। আপনার দেখার একটা ভিডিও। সওগাত মোল্লা কি বলছে? সওগাত মোল্লা বলছে যে ক্যানিং পৌর বিধানসভায় আমি যদি কোনো অত্যাচার করে থাকি, কোনো বুড়ো মানুষ বা মানুষকে যদি বলতে পারে যে আমার বিরুদ্ধে যে আমি ক্ষতিগ্রস্ত করেছি, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। আপনাদেরকে একটা ভিডিও দেখাই, বলছে যে আমি রাজনীতি ছেড়ে দেবো। তাহলে একটা বুড়ো মানুষ কি বলছে দেখো, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমাদের ঘর দর ভেঙে চুরে সব গরিব কালকা ঘর দর ভেঙে চুরে সব সওগাত মোল্লা আমাদের একটা ভাষ্য বড় লোক ছিল, তার ঘর দর ভেঙে গরু বাছুর ধান চাল ছিল সব নিয়ে চলে গেছে। কি এমএলএ সাহেব, তুমি যে বললে রাজনীতি ছেড়ে দেবো, তুমি যে কারো ঘর ভাঙনি, তার প্রমাণ তো এই পুরো মহিলাটা দিয়ে দিল। তার ঘর বাড়ি সব কেড়ে নিলে, পাশন সব ভেঙে দিলে, তাহলে তুমি রাজনীতি ছেড়ে দেবে? তুমি 2021 সালে আইএসএফে ভোট দেওয়ার জন্য তুমি কয়েকশো বাড়ি তুমি ভেঙেছো, তুমি কল বাথরুম ভেঙেছো। তারপরে রমজান মাস ছিল, লোক পানি খাবে রোজা রেখে সারাদিন, কিন্তু তুমি সেই কল বাথরুমও ভেঙে দিয়েছো। আবার তুমি বলছো আমি কারো কিছু করিনি। এন কি চালাকি হচ্ছে প্রিয় দর্শক? তারপরে এই কিছুদিন আগে 6 সেপ্টেম্বর ঘটপুকুর চৌমাদার একটা আব্বাস সিদ্দিকী মিলাদুন নবী জলসায়, সেখানে আসার জন্য 2 থেকে 250 বাড়ির কারেন্ট কেটে দেয় এই সওগাত মোল্লা। একের পর এক মানুষের উপর অত্যাচার হয়ে এসছে। তাই বাংলার মানুষকে প্রশ্ন করতে চাই, আগামী দিন তুমি কাকে চাও? তুমি কি এই শাসকের অত্যাচার করতে চাও, না যোগ্য শিক্ষা, চাকরি, কৃষকের ন্যায্য মূল্য সেটা সে পায়? তো বাংলার মানুষকে বলতে চাই, আপনাদের হাতেই জোর, আপনারা যে বোতামে টিপবে সেই বোতামই জোর হবে। কারণ বাংলায় যে রাজত্ব করবে সে মুসলমানদের ভোটে রাজত্ব করে। আর মুসলমানদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা আগামী দিন সঠিক জায়গায় বোতাম টিপবেন। আর নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে তোমাদের জন্য লড়ছে। তাই আজকে ভিডিও এই অবধি। বাংলায় সন্ত্রাসী কারা তৈরি করছে আপনারা দেখলেন, আপনারা এদের কাছে দূরে থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।